মজাদার লোভনীয় আলু ভর্তা, বেগুন ভর্তা, আলু আর বেগুন একসাথে ভর্তা বানিয়েছি অনেক মজা করে। তো এটা আমি কিভাবে তৈরি করলাম, আপনারা এইভাবে পারবেন। এক প্লেট ভাত নিমিশে শেষে যাবে এই ভর্তা দিয়ে, আর কিছুই লাগবে না, মাছ মাংস। তো এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করলাম সবাই ফুল ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আমি অ্যালুমিনিয়াম কাগজে পুড়িয়ে নিয়েছি বেগুন আর আলু। দেখুন, এখন আলুটা আমি পুড়িয়ে আগুনে পুড়িয়ে নিয়েছি। এখন এটা আমি করে নিব। এখন আমি ভর্তা তৈরি করে নিব। তো এটা করে নিয়েছি চামচটা, যেহেতু গরম, এটা কিন্তু অনেক গরম। আর গরম গরম থাকতে যদি আলুটা ভেঙে নেন, এভাবে গুঁড়ো করে নেন, তাহলে দেখবেন মেখে নেন, তারপরে একবারে। আর ঠান্ডা হয়ে গেলে এক সময় দরখাস্ত হয়ে যায় সহজে, মানে হয় না, মিশতে চায় না। এখন এটা সবাই মেশ করে নিব। মেশ করার পরে আমি তারপরে এই ভর্তাটা কী দিই সবাই দেখতে থাকুন। আর আমি যেহেতু বেশি ঝাল খাই না, ঝাল গ্যাস্ট্রিকের সমস্যা আছে, সেজন্য মানে ঝাল বেশি খাইলে আমার খারাপ লাগে, সেজন্য। তো আপনাদের যে যতটুকু ঝাল খান ঠিক ততটুকুই আপনারা মরিচ নেবেন। তো এখানে আমি আর আলু ভর্তা করতে কী লাগে এটা তো সবাই জানে। তো আমার দেখুন ম্যাশ করে হয়ে গেছে আলু। এটা হচ্ছে নতুন আলু, কিন্তু এই যে এই আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে। রমজান মাসে দেখবেন মাছ মাংস যদি খেতে ভালো না লাগে, তো যেমন ভোর রাইতে অনেকে ভাত খেতে ভর্তা ছড়তে হলে সবাই ভাত খেতে পারে। তো মন চাইলো অনেক দিন পর, আমি আলুর ভর্তা অনেক দিন পর খাইলাম, কমপক্ষে 6-7 মাস পর। তো এই যে দেখুন বেগুনটা পুরো এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। বেগুনও গরম, একটু মানে করে নিলাম, একটু ফাঁক, এটা পরে অফ ক্যামেরা মেখে নেব। এই যে দেখুন, এখানে মরিচ ভাজতেছি, শুকনো মরিচ। আমি অল্প মরিচ দিছি, কিন্তু এই মরিচ অনেক ঝাল। তারপর আমি এখান থেকে 2টা মরিচ দিব, এর বাকিটা উঠাই রাখবো। তো অনেক ঝাল এই মরিচ, একটা মরিচ দিলে যথেষ্ট। তো এই যে দেখুন, আমি কিন্তু কিছু ধনিয়া পাতা দিলে ভর্তাতে একটু ফ্লেভারটা ভালো আসে, খুবই মজা হয়। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনই ধন্যবাদ দিয়ে দিলাম। সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা ভিডিও 6 মিনিটের। তো এই 6-7 মিনিট দেখুন। এখন এই যে এই মরিচ ভেঙে নেব, পরে একটু মানে এই ভাঙার পরে এই মরিচ আমি পেঁয়াজ মানে একসাথে পেঁয়াজও ভেজে নিয়েছি, পরে ফেলে দেব কিছু, মানে অনেক ঝাল, কি আর বলবো, আমি তো এমনি ঝাল খাইতে পারি না, গলা বুক জ্বলে। তারপরে মরিচ ভেঙে নিয়েছি। তো প্রথম ভাবছিলাম যে ঝাল কম হবে, কিন্তু পরে একটু পুরাটা দেইনি, ভর্তার ভিতরে অর্ধেক দিছি, তাই অনেক ঝাল হয়ে গেছে। তার বাকিটা ফেলে দিছি, আর কি করব, এই মরিচ খাইলে তো শেষ। তো অনেকে খাইতে পারে মরিচ, তাদের সমস্যা হয় না, কিন্তু আমার সমস্যা হয়, এবার আমি মরিচ ঝাল খাইতে পারি না। তো এই যে দেখুন, এখন আলু বেগুন সব মিক্স করে নিলাম। এখন এর ভিতর আমি এখন ভালো করে মেখে নেব ভর্তাটা। তো মেখা হয়ে গেছে, দেখুন কত লোভনীয়, কত মজার হয়েছে ভর্তাটা। চলে আসেন, কে কে খাবেন, কার ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন। তো কম বেশি সবারই পছন্দ আমি জানি, কারণ ভর্তা প্রিয় বেশিরভাগ মানুষ। তো এই যে দেখুন, হয়ে গেল আমার অলরেডি ভর্তাটা। তো এখন আমি এখানে মাছ নিয়েছি 3-4 চাপ। তো 2টা মাছ আছে, এই মাছটা একটু ভোনা করবো বাড়ির জন্য, ভোরাইতে খাইবো আর কি। তো আমার আবার মাছ বেশি পছন্দ, মানে মাংস খেতে অত ভালো লাগে না, মুরগির মাংসটা একদম ভালো লাগে না। মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস একটু মজা লাগে, মুরগির মাংস ভালোই লাগে না। তো এই যে দেখুন, এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে দেবো, এটা শর্টকাটই খুবই। এখানে কিন্তু অত ঝাল দেয়নি, লাল দেখা গেলে কিন্তু একটু টমেটো সস দিছি, এর জন্য একটু
টমেটো সস দিলে আর কি টমেটো দিলে একটু হয়, মানে কালারটা সুন্দর হয়। এটা মরিচ নাই এখানে বেশি, টমেটো সস দিলে তরকারির কালার অনেক সুন্দর হয়। তো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব এখন। পানি দিয়ে মাছটা, মানে শুধু মাছটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিব, বেশি পানি দেব না আর কি। তো এই যে দেখুন অল্প পানি দিয়ে এখন মাছটা আমি কষিয়ে নিব। তো রমজান মাসও প্রায় শেষ হয়ে যাইতেছে, দেখতে দেখতে শেষ হয়ে যাইব, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় নিজের গতি মতোই চলে, টাইম অ্যান্ড টাইড ওয়াট ফর নন, মানে সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো দেখতে দেখতে ঈদও চলে আসবে, সবাই আনন্দে মার্কেটিং করে খুশি, কতই না আনন্দ। তো রমজান মাস আসলে সবার একটু দিন ভালো কাটে। মাছটা কষানো হয়ে গেছে, তার একটু চাল দিয়ে ধনে পাতাতে নামিয়ে ফেলবো। সবাই ফুল ভিডিওতে দেখবেন, ছোট্ট একটা ভিডিও, টেনে টেনে দেখেন না ভিডিও। একদিন পর পর ভিডিও দিই, প্রতিদিন তো ভিডিও দিই না, সময় অভাব, সময় পাই না, ভালো লাগে না, ভিডিওতে ভিউ নাই, ভিডিও ছাড়তে ইচ্ছে করে না। তো যাই হোক, ইউটিউব যখন চালাই, তো দেখুন হয়ে গেছে মাছ বোনাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।